হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার জন্য আজকে আমি আবার একটা নতুন একটা টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আজকের টপিকসটা অন্যরকম একটা টপিকস বা একটা ইন্টারেস্টিং একটা টপিকস। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না। তো আমরা অনেকেই হোয়াটসঅ্যাপস এর সাথে পরিচিত বা হোয়াটসঅ্যাপস ইউজ করি। তো ভিউয়ার্স, আজকের টপিকসটা হচ্ছে আপনারা অনেকেই থাম্বনেল দেখে বুঝতে পারছেন, কারণ আজকের টপিকসটা আপনার হোয়াটসঅ্যাপসে আপনার ডকুমেন্টগুলো রাখবেন বা ছবি বা ভিডিও, এগুলো কিভাবে আপনার হারিয়ে গেলে আপনি কিভাবে আবার রিকভারি করে আপনি আবার সব কিছু ফিরিয়ে পাবেন। তো চমকে যাওয়ার মতো একটা ভিউয়ার্স ভিডিওটা হতে যাচ্ছে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটা অন করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট একটা আপনাদের বিষয়, আপনাদের হোয়াটসঅ্যাপে যাবো। তো আপনাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি, তারপর আপনারা সব কিছু স্টেপ টু স্টেপ করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ফ্রেন্ড, তো আমি তাকে যেই ইমেজটা আমি পাঠাইছি, তো ইমেজটা আমি কী করে রিমুভ করব। তো আমি রিমুভ করলাম। তো এখানে আমি কী করলাম, যেটা হোক আমি রিমুভ করলাম। তো রিমুভ করার পর আমি কী করলাম, এইগুলো সব কিন্তু রিমুভ করলাম। রিমুভ করার পর আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ফ্রেন্ডের কাছে যাচ্ছি, সেখানে আমি এগুলো কী করে রিমুভ করলাম। তো আমি রিমুভ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে আমি সব কিছু রিমুভ করে দেখাচ্ছি, এগুলো আবার আপনাদেরকে প্রুফ সহ আমি দেখা দেবো ভিউয়ার্স। তো সেক্ষেত্রে আপনি এখন ফার্স্ট আমি এখানে দেওয়ার পর আমি কী করবো, এই অ্যাপস থেকে বের হয়ে আসবো। এসে আমি এটাকে আনইনস্টল করে দেবো। বা কখনো কোনো কর্মে যদি কী হয় যে আপনার হচ্ছে অ্যাপসটা বা আনইনস্টল বা হচ্ছে বা যেটা আর কি, যে কোনো সমস্যা হলো বা কোনো কর্মে আপনার আইডিটা রিমুভ হয়ে গেল, তো আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি যে আপনার পরিচিত বা কারোর কাছে আপনি শেয়ার করছেন, সেগুলো কিন্তু অটোমেটিকভাবে ডিলেট হয়ে যায়। কিন্তু আপনাদের আজকে এই সেটিংটা করলে আশা করি আপনাদের কখনো ডিলেট হবে না, আপনার যা ছিল তাই থাকবে। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনাকে যেহেতু আমার আনইনস্টল করা হলো, আমি আবার প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে নেবো ভিউয়ার্স। তো সেক্ষেত্রে আমি প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে আমি আবার হোয়াটসঅ্যাপসটা ইনস্টল করে নেবো ভিউয়ার্স। তারপর আমি সার্চ বক্সে গিয়ে আমি হোয়াটসঅ্যাপসটা আবার ইনস্টল করতেছি। তো হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিলাম, সার্চ দিয়ে আমি কীভাবে এখানে ইনস্টল করে নিচ্ছিলাম। তো ভিউয়ার্স, অলরেডি আমার অ্যাপসটা ইনস্টল করা হয়েছে, সো আমি এখন ওপেনে ক্লিক করবো। তো ভিউয়ার্স, ওপেন করার আগে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন। তো আপনি যেভাবে যে আইডি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলছেন, সো ভিউয়ার্স সেই আইডিটাই কিন্তু আপনাকে এখানে শো করতে হবে। সেই আইডি নাম্বারটাই আপনাকে এখান থেকে ক্রিয়েট করতে হবে। হোয়াটসঅ্যাপসে ক্রিয়েট করার সময় কিন্তু যে আইডি দিয়ে আপনি ক্রিয়েট করছেন এবং যে আইডিতে আপনি হচ্ছে যে আইডি নাম্বারে আপনি টোটাল ডকুমেন্টগুলো রাখছেন, তো ভিউয়ার্স সেই আইডিটা এখানে লগ ইন করতে হবে বা হচ্ছে আইডিটা আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। আর যদি পুরো অন্য কোনো আইডি দেন, তাহলে সেক্ষেত্রে হবে না। যে আইডিতে আপনার ডকুমেন্টগুলো হারিয়ে গেছে, সেই আইডিতে আপনার এখানে লগ ইন করতে হবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে ইংলিশটি আপনার ক্লিক করবো, বা যেহেতু আমরা ইংলিশ পাইলে আপনি বাংলাও বা অন্য ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আমি ইংলিশ সিলেক্ট করে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে তারপর আপনাকে বলতে হবে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছেন, সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় মাথায় রাখতে, এখানে সবসময় নাম্বারটা দেওয়ার আগে জিরো কিন্তু অলরেডি দেওয়া আছে, তো আপনি জিরো দিবেন না। না দেওয়ার পর আপনি কী করবেন, নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট করবেন। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় এখানে কথা, তো আপনি চাইলে কিন্তু যে আপনি যে দেশ থেকে আপনি কী করবেন আইডিটা করবেন, তো আপনি চাইলে কিন্তু এখানে যে টিক মার্কটা আছে, তো আপনি টিক মার্কে কী করেন, ক্লিক করে আপনি দেশ সিলেক্ট করতে পারেন। যে ধরুন আপনি ইন্ডিয়ান আছেন বা অন্য দেশের আপনার নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে আপনি আইডি করতে পারেন। তো যেহেতু আমি বাংলাদেশ, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে আমি এখানে নেক্সট করে দিয়ে দিলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, তারপর এখানে আমাকে যেটা করতে হবে, এখানে লেখা আছে কি কন্টিনিউ করে দিতে হবে। তো দেওয়ার পর আপনি চাইলে এখানে আবার কি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার সাথে অলরেডি তো কিছুটা একটু লুডিং নিবে, যেহেতু হচ্ছে আপনি পূর্ববর্তী জিনিসগুলোকে আপনি যেহেতু ফিরিয়ে আনতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ভিউয়ার্স, তো এখানে স্কিপ করলে কিন্তু আপনার ডকুমেন্টগুলো আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে রিস্টোর নামে যে একটা অপশন আছে, তো এই রিস্টোর অপশনে আপনি কী করবেন, ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনি রিস্টোরে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা রিস্টোরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কিন্তু অলরেডি কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো হারিয়ে গেছে বা যে ডকুমেন্টগুলো আপনার আর পাওয়া যাচ্ছে না, সেগুলো এখন আপনার এখান থেকে এখানে ফোনে চলে আসবে। জাস্ট কিছুটা সময় ওয়েট করতে হবে। ব্যাকআপ ফাউন্ড হওয়ার পর আপনি কী করবেন, নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে প্রোফাইল নাম অটোমেটিক কিন্তু চলে আসবে, যেহেতু আপনার সব কিছু সিলেক্ট করা ছিল। সেক্ষেত্রে আপনি এখানে পারলে ছবি প্লাস নাম এডিট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে ভিউয়ার্স, তো ভিউয়ার্স অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপটা আমার সামনে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু হচ্ছে আপনার যেগুলো জিনিস হারিয়ে গেছিলো, আপনারা দেখছেন রিস্টোরিং মিডিয়া, আপনার কিন্তু এই যে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজটা যখন 100% হবে ভিউয়ার্স, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যেগুলো ডকুমেন্ট হারিয়ে গেছিলো, সব ধরনের ডকুমেন্ট আপনার এখানে ইন্টারফেসে শো করবে। আপনি যা এখান থেকে যে কোনো জিনিস হোক না কেন, আপনার ইমেজ, ছবি বা আদার যে কোনো জিনিস হোক বা কেন, এখান থেকে যা হারিয়ে গেছে ভিউয়ার্স, আপনি সব কিছু পাবেন। ব্যাকআপ অলরেডি হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এখন একটা সেটিং দেখাবো। তো যে সেটিংটা করলে
আপনার হয়তো যে কোনো ডকুমেন্ট কখনো হারিয়ে যাবে না ভিউয়ার্স। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তো আপনাকে হচ্ছে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে হচ্ছে থ্রি লাইন আছে, তো আপনাকে থ্রি লাইনে গিয়ে যেতে হবে। জাস্ট হচ্ছে থ্রি লাইনে আপনি যাবেন, যে এখান থেকে সিটিং নামে অপশন, সো আপনি সিটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করবে এরকম ইন্টারফেস আপনাদের শো করে ভিউয়ার্স। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লাস্ট একটা আসে বা মাঝ বরাবর আসে দেখবেন এখানে চ্যাট নামে একটা অপশন আছে, তো চ্যাটস, তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা দেখতে হবে লাস্টে আসে দেখবেন যেখানে চ্যাট ব্যাকআপ দেওয়া আছে, সো আপনি ওখানে ক্লিক করবেন। জাস্ট হচ্ছে ক্লিক করার সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন এখানে একটা বিষয়, তো যখন আপনি এই নতুন এই সিটিং করবেন, তখন কিন্তু এখানে আপনাদের কিন্তু এখানে একটা বিষয় আপনার লেখা আছে যে ব্যাকআপ অফ গুগল ড্রাইভ। তো আপনি এগুলো সব কিছু ডকুমেন্ট আপনার কিন্তু ড্রাইভে গিয়ে সেভাবে ব্যবহার, তো সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন ব্যাকআপ গুগল ড্রাইভ। এখান থেকে আপনি কী চান, ডেইলি ব্যাকআপ চান, যে হচ্ছে আপনি কখনোই চান না, বা মান্থলি চান, আপনি এখান থেকে যে কোনো একটা, আপনি আমার জানাতে মান্থলি করলেই বেটার হবে। তো আপনি এখানে মান্থলি করে দেবেন বা উইকলি যে কোনো একটা করে দেবেন। তো দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু এই গুগল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট তখন এই নতুন ক্ষেত্রে আপনার কিন্তু এই গুগল অ্যাকাউন্ট আপনি পাবেন না, যেহেতু আমি অ্যাড করে রাখছিলাম আপনাদেরকে দেখার জন্য। তো আপনি কীভাবে এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এতগুলো যে জিমেল আছে, তো আপনি এখান থেকে জিমেল, আপনার যে জিমেল আপনি গুগল ড্রাইভ সেট করতে পারেন সেই জিমেলটা আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম ক্লিক করবেন, ক্লিক করে কী করবেন, এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যখন ক্লিক করা হবে তারপর আপনি যেটা দেখতে পাবেন ভিউয়ার্স, তো এখানে দেখবেন দুইটা অপশন কিন্তু অফ করা থাকবে ভিউয়ার্স। তো এই দুটো অপশন কী করবেন, আপনারা অন করে দেবেন। তো এখানে ক্লিক করে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে ভিউয়ার্স, তো আপনি চাইলে এখান থেকে অন করার পর আপনি চাইলে কিন্তু কিছুক্ষণ পর পর এখানে ব্যাকআপও দিতে পারেন। তো একটা বিষয় আছে, তো আপনাদের মাথায় রাখতে হবে ভিউয়ার্স। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। তো এই প্রসেসটা আপনি যদি চান বা এই প্রসেসটা আপনারা যদি করেন, তো ভিউয়ার্স আপনার কিন্তু কোনো ডকুমেন্ট আপনি নির্ভয়ে আপনি আপনার সবগুলো সেভ হয়ে থাকবে ভিউয়ার্স, কোনোভাবে কোনো ভয় লাগবে না, এবং আপনার যা ডকুমেন্ট তাই থাকবে, কোনোভাবে কোনো হারিয়ে যাবে না। তো ভিউয়ার্স এটা একটা নতুন একটা ইন্টারেস্টিং একটা ভিডিও। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, মাস্ট বি কমেন্ট করবেন, এবং হচ্ছে মাস্ট বি শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। তো এইরকম ভিউয়ার্স আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের দৈনন্দিন উপহার আমরা দিয়ে দেবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিউয়ার্স আরেকটা বিষয়, কোনো কথা আপনার যদি এই বিষয়টা বুঝতে অসুবিধা হয়, মাস্ট বি আপনারা কিন্তু কমেন্ট এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ভিউয়ার্স, সেখান থেকে আপনারা আমাকে নক করতে পারেন। আমি ইনস্টা আপনাদেরকে যে কোনো এনি কোনো সোশ্যাল মিডিয়ার সাপোর্ট আপনাদের দিয়ে যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।